আচ্ছা, যুবশ্রী প্রকল্প নিয়ে একাধিক আপডেট রয়েছে। যুবশ্রী প্রকল্পে যদি আপনি আবেদন করেছেন, যদি আপনি টাকা পাচ্ছেন কিংবা পাবেন, আবেদন করবেন কিংবা করেছেন, সবার জন্য যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প যুব উৎসাহ ভাতা, যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি বেকার ভাতা, এই যুবশ্রী প্রকল্পের জন্য বিশেষ বিশেষ আপডেট রয়েছে, একাধিক আপডেট রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে শেয়ার করে চলেছি। হ্যাঁ, আপনারা যারা অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে আপডেট করেননি, আপনাদের অফলাইনে আপডেট করার সময়সীমা বেঁধে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে খবর দেবো এই ভিডিওতে, সেটা একটু হিন্টস দিয়ে দিচ্ছি আগেই, তারপর ভিডিওর আলোচনায় আমরা ঢুকে যাব। তো বিষয়টা হচ্ছে পরবর্তী 2 নাম্বার যে অপশন রয়েছে আমাদের কাছে, যে তথ্য দেবো আমরা আপনাদেরকে, সেটা হচ্ছে অলরেডি অনেকের ফোনে এসএমএস দেওয়া হচ্ছে। এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে এসএমএস পাচ্ছে প্রচুর যুবশ্রী ভাতা প্রাপকরা। হ্যাঁ, সেই এসএমএস এ কি আছে এবং সেই এসএমএস এ কি বলা আছে, কি করতে হবে, এবং এই এসএমএস অনুযায়ী যদি আপনি নিয়ম না মানেন, নিয়ম অনুযায়ী যদি কাজ না করেন, তাহলে বেকার ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার। যাদের এসএমএস এসছে বি সিরিয়াস, এই ভিডিওটা দেখুন, এবং অবশ্যই হয়তো আপনার ফোনে আসেনি আজকে কালকে, হয়তো 2 দিনের মধ্যে চলে আসতে পারে এসএমএস, আপনিও পেতে পারেন এসএমএস, সেটা কিন্তু সার্ভারের ব্যাপার রয়েছে। হয়তো মেসেজ পাঠিয়েছে, আপনার মোবাইলে হয়তো ঢোকেনি, ঠিক আছে, নেটওয়ার্ক ইস্যুর জন্য, হয়তো 2-1 দিনের মধ্যে ঢুকে যাবে। অথবা যদি এসএমএস না ঢোকে, তাহলে আপনি নিজে চেক করে দেখে নেবেন। অবশ্যই আমি দেখাবো এ টু জেড। চলুন শুরু করি, আগেই এত কিছু বলছি না, একদম প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ব্রেকিং আপডেট সবার কাছে পৌঁছায়। চলুন দেখে নিই যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তের এক এক করে কোন কোন আপডেট এসছে, এবং আমাদের বর্তমানে আপডেট গুলো এলে আমরা কি কি করব, কোথায় যেতে হবে, কি করতে হবে, দেখুন। তো বিষয়টা হচ্ছে, আপনারা এই মুহূর্তে রয়েছেন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, employmentbank.wb.gov.in, দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটটা ওপেন করবেন, আপনি মোবাইলেও করতে পারেন, দেখতে পারেন। অবশ্যই ওয়েবসাইটের উপরে দেখবেন প্রথমেই রয়েছে নোটিশ, পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মবিনিয়োগ অধিকার। প্রথমে আমরা এটা দেখাচ্ছি। দেখুন, যারা অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারেনি, তাদেরকে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে অফলাইনে ফর্ম জমা করার জন্য নির্দিষ্ট তারিখ বেঁধে দিয়েছে। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং 8-10-2025 থেকে 2-11-2025 এই তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে আগামী অর্থাৎ গত 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে অফলাইনে ফর্ম ফিল আপ, আগামী 28-11-2025 এই তারিখের মধ্যে, হ্যাঁ চলছে এই মুহূর্তে, আপনারা কিন্তু এখনই যে কোনো সময় কিন্তু এই 28 তারিখের মধ্যে আপনাকে বলা হচ্ছে নিজেদের জেলা অফিসে, যে জেলা প্রযোজ্য আপনার যে জেলা রয়েছে সেই জেলায় আবেদন করতে, এবং এই বিষয়ে আপনার জেলার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে কথা বলে তারপর কিন্তু আপনারা কাগজপত্র কী কী লাগবে, কোথায় জমা করবেন, সব কিছু বলে দেবে। সেখান থেকে আপনারা জেনে তারপর আবেদনপত্রটা, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু জমা করতে পারেন, এবং আবেদন গৃহীত হলে আবেদনকারীর নাম যুবশ্রীর নতুন তালিকায় সংযোজিত হবে। অর্থাৎ যদি আপনারা এই কাজটা না করেন, তাহলে কিন্তু আপনার নাম যুবশ্রী থেকে কেটে দেওয়া হবে, এবং যদি এই কাজটা করেন এই নিয়ম অনুযায়ী এই তারিখের মধ্যে, তাহলে আপনার কিন্তু যুবশ্রী প্রকল্পের নতুন তালিকায় আপনার নামটা উঠে যাবে, এবং পরবর্তী সময় থেকে কিন্তু বেকার ভাতার টাকা পেতে শুরু করবেন আপনি। তো এটা হচ্ছে বিশেষ আপডেট। অবশ্যই কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই যুবশ্রী অপশানে ক্লিক করে আপনারা অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটা ডাউনলোড করে নেবেন। যুবশ্রী অপশানে ক্লিক করার পর আপনাকে বলে রাখি, যুবশ্রী অপশানে ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন এরকম অপশান, এবং অ্যাবাউট দ্য স্কিম অপশানে ক্লিক করবেন। এখানে ফরম্যাট ফর সেলফ ডিক্লারেশন বাই দ্য বেনিফিশিয়ারি অ্যানেক্সার 3, এই যে ফর্মটা, এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা ফিল আপ করবেন। তার সঙ্গে সাপোর্টিং মানে বিভিন্ন নথি আপনাদের দিতে হবে, যেখানে আপনি কোর্স করছেন, যে হিসেব দেখাচ্ছেন, যেখানে টাকা খরচ করেছেন, তার পেমেন্ট রিসিপ্ট কপি কিন্তু থাকলে অবশ্যই অ্যাটাচ করে এমপ্লয়মেন্ট ব্যাংকের সাহায্যে আপনারা কিন্তু জমা করবেন। তো এটা হচ্ছে প্রথম আপডেট। এর পরের আপডেট কি রয়েছে? এর পরের আপডেট বলে রাখি, অনেকেই কিন্তু এসএমএস পাচ্ছেন, এই ধরনের এসএমএস। দেখুন, এখানে ইবি নাম্বার দেওয়া রয়েছে, রিকোয়েস্টেড টু রিপোর্ট কনসার্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইদিন 11-1-2025 থেকে 24-11-2025 ইন কানেকশন উইথ সাবমিশন অফ অ্যানেক্সার 3, ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট। এইরকম একটা এসএমএস অনেকেই পেয়েছে, আমাকে কমেন্ট করছি, অনেকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমাকে, দাদা এটা বিষয়টা কি একটু বলে দিন। অবশ্যই বলে দেবো, আপনাদের জন্যই আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি, সেহেতু আপনাদের সমস্যাগুলো সলিউশন দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। অবশ্যই আমরা আপনাদেরকে সাপোর্ট করব, সাহায্য করব। শুনুন মন দিয়ে। বিষয়টা হচ্ছে, এই যে এসএমএসটা দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি অ্যানেক্সার 3 ফর্মটা অনলাইনে সাবমিট করেছিলেন, যখন অনলাইন পিরিয়ড ছিল তখন আপনি অনলাইনে সাবমিট করেছেন। এবার এই এসএমএসটা কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, যদি 100 জন, আমি উদাহরণস্বরূপ
উদাহরণস্বরূপ যদি 100 জন আবেদন করে থাকে অ্যানেক্সার 3 ফর্ম, তাহলে 100 জনকেই কিন্তু এই ফর্মটা পাঠাচ্ছে না। ঠিক আছে, কাদেরকে পাঠাচ্ছে? যারা অ্যানেক্সার 3 ফর্মে যে টাকার হিসেব 6 মাসের টাকার হিসেবটা যেটা দেখিয়েছেন, যে এই অ্যাড্রেসে এই ইনস্টিটিউটে এত মাসের কোর্স, এত দিনের কোর্স, এই কোর্স করছি, খরচ করছি, অবশ্যই এই তথ্যগুলো যারা দিয়েছেন তাদের মধ্যে যাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাংক সন্দেহর নজরে দেখছে, অর্থাৎ যাদেরকে ডাউট হচ্ছে, যাদেরকে মনে করা হচ্ছে এটা ফেক হতে পারে, ভুল তথ্য দিয়েছে, টাকা নেওয়ার জন্য হয়তো বানিয়ে বানিয়ে কিছু লিখে এটা জমা করে দিয়েছেন অ্যানেক্সার 3 ফর্ম, এইরকম সন্দেহ যাদেরকে করছে এবং যাদের বাড়িতে একাধিক রয়েছে যুবশ্রী ভাতা প্রাপক, অর্থাৎ 2 ভাই 3 ভাই 4 ভাই এরকম যারা আছে, একই পরিবারের 3-4 জন একাধিক যারা পাচ্ছে যুবশ্রী বেকার ভাতা, তাদেরকেও কিন্তু এই মেসেজটা পাঠাচ্ছে। তো এটা বুঝে নেবেন। অবশ্যই আপনাকে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে, আপনার বৈধ যে কাগজপত্র রয়েছে, আপনার বৈধ প্রুফ, অর্থাৎ আপনি যে যুবশ্রী প্রকল্পে 6 মাসের জন্য অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করেছেন, যে ইনস্টিটিউটে আপনি দেখিয়েছেন যে এই ইনস্টিটিউটে আমি টাকা খরচ করছি, এই কোর্স করছি কিংবা কম্পিউটার কোর্স করছি, যে কোনো কোর্স করছি, টিউশন পড়ছি, কোচিং করছি, যাই দেখিয়েছেন না কেন, ঠিক আছে, তার কিন্তু অবশ্যই বৈধ নথি সেই জায়গার, সেই ইনস্টিটিউটের, সেই শিক্ষা প্রতিষ্ঠানের রিসিপ্ট কপি, পেমেন্ট রিসিপ্ট কপি কিন্তু অবশ্যই জোগাড় করে ব্যবস্থা করে তারপর কিন্তু এই তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকে যাবেন। যেটা আপনি অনলাইনে সাবমিট করেছেন অ্যানেক্সার 3 ফর্মে, সেই রিলেটেড সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনি তথ্য প্রমাণ নিয়ে যাবেন, তাহলে আপনার নাম কিন্তু যুবশ্রীর প্রকল্প থেকে কাটবে না, যুবশ্রীর প্রকল্পে ভাতা কিন্তু তাহলে পাবেন। না হলে কিন্তু যারা SMS পাচ্ছে তারা কিন্তু হাই জোনে রয়েছে, হাই রেড অ্যালার্ট জোনে রয়েছে, অর্থাৎ তাদের কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হওয়ার চান্সেস রয়েছে 80%। ঠিক আছে, যুবশ্রী ভাতা, যুবশ্রী প্রকল্প বন্ধ হওয়ার চান্সেস তাদের রয়েছে 80% বলে রাখি আগেই। ঠিক আছে, আপনারা পরে মিলিয়ে দেখে নেবেন। এর পরবর্তী আপডেট হচ্ছে, আপনি তাহলে এই যে SMS-টা দিচ্ছে, আপনাকে যে SMS-টা দিচ্ছে, হয়তো আপনিও SMS পাননি, হয়তো সবাই পাচ্ছে SMS, আপনি পাননি SMS, তাহলে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন না। আপনি যদি SMS-টা পেয়ে না থাকেন, যেহেতু SMS দেওয়া হচ্ছে, আপনি নিশ্চিন্তে কিন্তু বসে থাকবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর এই যে অপশান রয়েছে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এই অপশানে গিয়ে আপনাদের কিন্তু এখানে ইবি নাম্বার দিয়ে, সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করে আপনার স্ট্যাটাসটা একবার চেক করতে হবে। যখনই স্ট্যাটাস চেক করবেন, দেখবেন এইরকম যদি আপনার লেখা আসে স্ট্যাটাসে, এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, ইউর অ্যানেক্সার 3 ডিটেলস নিড ভেরিফিকেশন, প্লিজ কন্ট্যাক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইদিন 11/11/25, 24/11/25। তো এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনাকে যেতে বলা হচ্ছে। আপনার ভেরিফিকেশনের দরকার, আপনার অ্যানেক্সার 3 ডিটেলসটা ভেরিফাই করবে, অর্থাৎ আপনার অ্যানেক্সার 3 ফর্মে যা ভরেছেন সেখানে কোনো রকম ভুল, কোনো মিসম্যাচ, কোনো সন্দেহজনক কিছু দেখেছে, ডাউট করছে, সেহেতু আপনাকে ডেকেছে। অবশ্যই যদি এরকম থাকে তাহলে আপনাকেও কিন্তু যেতে হবে। তো SMS-এর আশায় অপেক্ষা করবেন না কেউ। SMS-টা হয়তো সার্ভারের জন্য আসেনি, ঢোকেনি, অনেক সময় SMS আসে না, ঠিক আছে, নেটওয়ার্কের ব্যাপার রয়েছে, সেহেতু আপনার একটাবার এভাবে চেক করে নেবেন। চেক করলে দেখতে পারবেন যদি আপনার এরকম আসে তাহলে আপনাকেও কিন্তু এই তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে অ্যানেক্সার 3টাকে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় আপডেট। এবং কাদের দুশ্চিন্তার ব্যাপার নেই, হ্যাঁ, কারা কোনো চিন্তা করবেন না, কাদের কোনো রকম সমস্যা নেই। দেখুন, আমি একটা দেখাচ্ছি, একটা স্ট্যাটাস দেখাচ্ছি। তাদের স্ট্যাটাসে এরকম এসছে, এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, লাইভ কেস ইন যুবশ্রী, ইউর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড। হ্যাঁ, সিম্পল এইরকম একটা লেখা যদি থাকে আপনার স্ট্যাটাসে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কোথাও কোনো কিছু করতে হবে না। আপনার টাকা যখন রিলিজ করবে সরকার, তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। তো এইরকম স্ট্যাটাস যদি আসে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি আপনার অন্যরকম স্ট্যাটাস আছে, আপনার স্ট্যাটাসে কী এসছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করে থাকি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।